মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত যাদের পরিচয় শনাক্ত করা গেছে তাদের মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেক শিশুর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়িতে। সেখানে তৈরি হয়েছে হৃদয় বিদারক দৃশ্যের। বাতাস বাহারি হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীতে পড়ত মেহনাজ আফরিন হুমায়রা। নিথর শিশুটি যখন পৈতৃক ভিটায় পৌঁছায় শোকে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে হুমায়রা। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার। ডালিম পছন্দ করত মেয়ে, তাই বাড়িতেই ডালিম গাছ লাগিয়েছিলেন বাবা, যাতে বাড়িতে এসে গাছ থেকে পেড়ে ডালিম খেতে পারে হুমায়রা। এ কেমন বাড়ি ফেরা তার! সকাল 9:30টায় হতেয়া কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হুমায়রার জানাজা শেষে কেরানীপাড়া সামাজিক গোরস্থানে দাফন করা হয় তাকে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনো বাবা মায়ের সন্তান যাতে না হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের আবুল কালাম মাঝির ছোট ছেলে আব্দুল্লাহ শামীম ছিল 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তারও স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। 7 মাস আগে তার বাবাও মারা যান। বাবার কাছে চলে গেল শামীম। 7ম শ্রেণীর উক্কচিং মারমা রাঙামাটির উসাইমং মারমার ছেলে। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর দেশে পাড়ি জমায় শিশুটি। সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। পৈতৃক ভিটা রাজস্থলীতে সৎকার হবে তার। বার্ন ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে 7ম শ্রেণীর ছাত্র শায়ান ইউসুফ। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে চলছে শোকের মাতম। মেয়েকে আনতে স্কুলে গিয়েছিলেন রজনী ইসলাম। 3 সন্তানের মধ্যে ছোট মেয়ে ঝুমঝুম ইসলাম 5ম শ্রেণীর ছাত্রী। মেয়ে নিরাপদে থাকলেও মাথার পেছনে বিধ্বস্ত বিমানের লোহার টুকরোর আঘাতে মারা যান রজনী ইসলাম। জমজমরে পাওয়া গেছে, জমজমের আম্মুরে পাওয়া যেতেছে না। গেলাম সিএমএসে, তারপরে ভিতরে আর্মিরা বলল যে দেখেন আপনি। আমি দূর থেকেই দেখছি, যে আমি কাপড় দেখে আর কি, পোশাক দেখেই চিনতে পারছি যে এটা আমার। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়ার সাদিপুর কবরস্থানে শেষ শয্যা হয়েছে তার। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।